আসসালামু আলাইকুম। বরিশালে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ ও যুবদলের পাল্টাপাল্টি হামলা। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমকে সোমবার দুপুরে বরিশাল আদালতে নেওয়া হবে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। এদিকে সাবেক প্রতিমন্ত্রীর আদালতে আনার খবরে সেখানে জড়ো হতে থাকেন যুবদলের নেতাকর্মীরাও। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীর উপর হামলা চালায় যুবদল, পরে পাল্টা হামলা চালায় আওয়ামী লীগও। এদিকে আদালত সূত্রে জানা গেছে আজ রাত 8টার দিকে শামীমকে আদালতে আনা হতে পারে। জানা গেছে সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে রোববার রাতে ঢাকার বারিধারা থেকে র্যাব গ্রেফতার করে। গত 4 আগস্ট বরিশাল নগরের সদর রোডে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ ঘটনা হওয়ায় মামলার অন্যতম আসামি তিনি। 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচনে এমপি হন জাহিদ ফারুক। তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে দুপুর 2টার পর থেকে জাহিদ ফারুকের অনুসারীরা আদালত পাড়ায় আসতে শুরু করেন। এই খবর পেয়ে যুবদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। তারা জাহিদ ফারুকের গ্রেফতারের খবরে মিষ্টি বিতরণও করেন। পরে বিকাল 3:30টার দিকে জেলা যুবদলের সহসভাপতি মিলনের নেতৃত্বে আদালত পাড়ায় হট্টগোল শুরু হয়। প্রথমেই তারা শাহরিয়ার রাজীবের উপর হামলা চালান। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে সটকে পড়েন। এর কিছুক্ষণ পর 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুব শ্রমিক লীগের সভাপতি জয়নাল আবেদিনকে বেদম মারধর করা হয়। জয়নাল জানান তিনি অন্য কাজে আদালতে গিয়েছিলেন। এ খবর পেয়ে জয়নাল আবেদিনের 2 ছেলে ও অনু আশরাফুলের নেতৃত্বে শতাধিক নারী পুরুষ মিছিল করে আদালত পাড়ায় ঢোকে এবং যুবদলের নেতাকর্মীর উপর পাল্টা আক্রমণ চালায়। এ সময় যুবদল সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে 2টি ট্রাকে বহু নারী পুরুষ এসে জয়নালের ছেলেদের সঙ্গে যোগ দেন। তারা আদালত পাড়ায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ও হামলাকারীদের খুঁজতে থাকেন। জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মশিউল আলম পলাশ বলেন, গ্রেপ্তার জাহিদ ফারুক 2018 সালের নির্বাচনের সময় আমার উপর হামলা করেছিল। ফারুকের গ্রেপ্তারের খবরে আমরা খুশি হয়েছি, তাকে আদালতে আনা হবে। এই খবর পেয়ে আমরা আদালতে এসেছি। কোতোয়ালি থানা পুলিশ জানায়, বিএনপির অফিসে হামলা ও অগ্নিসংযোগের মামলায় সাবেক প্রতিমন্ত্রীকে বরিশালে আদালতে তোলা হবে। ঢাকা থেকে তাকে নিয়ে আসা হবে। তিনি রাত 8টার দিকে পৌঁছাতে পারেন। এই হচ্ছে বরিশালের খবর। বন্ধুরা, দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো খবর নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ এবং একটু লাইক দিবেন প্লিজ।